আসসালামু আলাইকুম। গোলকধাঁধার আরও একটি ভিডিও নিয়ে এলাম। আজকে আমি আরেকটু সহজ পদ্ধতিতে দেখাবো। এই পদ্ধতিতে জাস্ট আপনাকে এভাবে ছক এঁকে নিতে হবে। ছক এঁকে নিয়ে 4 নম্বর ঘর ছেড়ে 5 থেকে 6 নাম্বার বা 2 নম্বর ঘর থেকে ছেড়ে 3 থেকে 4 নাম্বার এইভাবে যে কোনো আপনি যত বড় করতে চাবেন তো তত বড় বেশি ঘর আপনাকে ছেড়ে উপর থেকে কাজটা শুরু করতে হবে। তো আমি এখানে 5 থেকে 6 নাম্বার ঘরে লাইনটা দিয়েছি। উপর থেকে যেহেতু 5 থেকে 6 নাম্বার ঘরে দিয়েছি, জাস্ট চারপাশেও কিন্তু ওই সীমারেখাটাই থাকবে। এখন এইটা দিয়ে আমার গোলকধাঁধা সম্ভবত 5 নাম্বার ভিডিও। তো আগের ভিডিওতে আমি যে পদ্ধতিগুলো দেখিয়েছি হয়তো অনেকের কাছে সেটা কঠিন লেগেছে, আবার অনেকের কাছে সহজ। তবে এই সেলাইয়ের যে মেন ট্রিক সেটা যদি একবার বুঝে যান তাহলে এই সেলাইটা কিন্তু ভীষণ সহজ। এভাবে জাস্ট আপনাকে সেলাইটা করে যেতে হবে। আর একটা ঘর বা একটা প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে অটোমেটিক বাকিগুলোও কিন্তু হয়ে যাবে। এই সেলাইয়ের মেন ট্রিক্স যে এক ঘর বাদে বাদে সেলাই করা, প্রতিটা লাইনে কিন্তু এক ঘর বাদে বাদে সেলাই হবে। এখন আরেকটা কথা বলি, কোনো কিছুরই কিন্তু দুইটা সাইড থাকে, ভালো মন্দ, তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, সুবিধা অসুবিধা। তো এই সেলাইটা নিয়েও এরকম যে কারো কাছে ওই আগে যেভাবে দেখিয়েছি যে আগে কাঁথা স্টিচের মতো সেলাই দিয়ে তারপরে সেলাই করা, আবার ঘর গুনে গুনে সেলাই করে তারপরে প্যাটার্ন করা। তো এক একজনের কাছে এক একটা সুবিধা লাগতে পারে। উদাহরণস্বরূপ বলি যে একই অঙ্ক আপনি যদি দুইটা টিচারের কাছে যান, তো দুইটা টিচার হয়তো বা আপনাকে দুই রকম নিয়মে করাবে, ফলাফল সূত্র কিন্তু একই থাকবে, জাস্ট হয়তো তাদের করানোর নিয়ম যে সেটার মধ্যে একটু হেরফের থাকবে, কিন্তু ফলাফল একই। এই গোলকধাঁধাতেও তাই, যেই নিয়মে করেন আপনার লাস্ট ফলাফল কিন্তু একই আসবে। তো জাস্ট এইভাবে সেলাই করে নিতে হবে। যারা ওই লম্বা লম্বা সেলাই করে নিয়ে ওইটা মাথায় ঢোকে না, তারা কিন্তু এটা ইজিলি করতে পারবে। এই ছক এঁকে জাস্ট এইভাবে সেলাই করে যাবেন। এটা কিন্তু এতটাও কঠিন কিছু না। আমি জানি না আমি আপনাদের কতটুকু উপকার করতে পারছি বা কতটুকু আপনাদের বোঝাতে পারছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার ভিডিওটায় সহজ করে আপনাদের বোঝানোর। এই সেলাইটা আসলেই গোলকধাঁধা। এই সেলাইটার শেষ হওয়ার পর যদি 30 সেকেন্ড বা 20 সেকেন্ডও তাকিয়ে থাকা যায়, মাথাটা না কেমন ঝিম মেরে আসে, চোখের সামনে কেমন একটা ফিলিংস টাইপ আসে, সেম গোলকধাঁধা ঘুরতে আছে ওই রকম। নামটা আসলে যথাযথ। এইভাবে করানোতে আপনাদের কার কার সুবিধা লাগছে বা অসুবিধা লাগছে এই জিনিসটা আমাকে জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমার খুবই জরুরি। আজকের ভিডিওটি করতে আমার 1-1.5 ঘন্টা লেগেছে বা তারও মনে হয় বেশি। তারপরে এটাকে এডিটিং করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে আরও 1 ঘন্টা গিয়েছে। তো প্রায় 3-3.5 ঘন্টার ভিডিওকে মাত্র 5.5 কি 6 মিনিটে এনেছি। হয়তো অনেকেরই পুরোটা দেখার আগ্রহ থাকবে না, কিন্তু যারা শেখার তারা কিন্তু ঠিক শিখে যাবে। এই যে দেখেন 2টা ঘর করে নিয়েছি, এখন কিন্তু এটা আর প্যাটার্নটা একদম সহজ পানির মতো, জাস্ট ওই অনুযায়ী কাজটা করে যেতে হবে। এটা দেখলে আমি নিশ্চিত আপনাদের অবশ্যই মনে হবে যে এই সেলাইটা এতটাও কিন্তু কঠিন না। আমি এই সেলাইটা করতে খুবই এনজয় করি, আমার সত্যি খুব ভালো লাগে। আমি এতদিন থেকে ভিডিওগুলো দিই, আপনাদের মধ্যে অনেকে আছে শিখতে আগ্রহী, আমাকে ইনবক্সে নক করেন, ভালো লাগে আমার ভিডিও। তো আমার দেখানো ভিডিও বা দেখানো প্যাটার্ন সেলাইগুলো থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন তো অবশ্যই সেটা করে তার একটা ছবি বা ভিডিও কিন্তু আমাকে ইনবক্সে সেন্ড করতে পারেন। আমি যদি দেখি যে আপনারা আমার কাজ দেখে কাজ করেছেন, আমি কিন্তু আসলে খুব খুশি হব। আর আপনাদের গুরুত্বপূর্ণ এবং
ভালো মন্দ যেই হোক মতামত জানাতে কিন্তু কখনো ভুলবেন না, কারণ আমি মানুষ ভুল করতেই পারে, আমারও অনেক ভুল হয়। তো আপনাদের মতামত বা আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নিজের ভুলগুলো শুধরাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।